হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ক্লাটারের বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গোবিন্দ দাস। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে আমাদের বিগিনার সেকশনে ডট প্রোগ্রামিং এ ইমপ্লিমেন্টস। তো ইমপ্লিমেন্টসটা কি সেটা আমরা আমরা একটু বিষয় নিয়ে জানার চেষ্টা করব। তো ইমপ্লিমেন্টসটা হচ্ছে হচ্ছে আমাদের ডাট প্রোগ্রামিং এর ডাট ওপি এর ইন্টারফেসে যে আমরা যে এক্সটেন্ড কিওয়ার্ড ব্যবহার করেছি, হ্যাঁ, সেটা ইন্টারফেসের ক্ষেত্রে হচ্ছে ইমপ্লিমেন্টটা ব্যবহার করা, যেটাকে আমরা একটু 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 ডিপলি চিন্তা করলে বলা যায় যে অ্যাবস্ট্রাক্ট যে আমরা ক্লাসটা ব্যবহার করেছি, সেই ক্লাসটার হ্যাঁ ফুল অ্যাবস্ট্রাক্ট করার জন্য হচ্ছে ইন্টারফেসটা ব্যবহার করা। তো আমি একটি প্রোগ্রাম আপনাদের ডাক পেটে করে রেখেছি, জাস্ট এটা বোঝানোর জন্য আমি আপনাকে দেখাচ্ছি। তো আমাদের এখানে হচ্ছে আমি বলে রাখি যে ক্লাসটা হচ্ছে ফার্স্ট ক্লাস নেম, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের ডার্ট প্রোগ্রামিং এ। তো সেখানে আমরা একটা মেথড দিয়েছিলাম। মেথডের নাম হচ্ছে ভয়েড ফার্স্ট ফাংশন। ওকে, ভয়েড ভয়েড ফার্স্ট জাস্ট হ্যালো। তো এখন আমরা যদি আমরা এই এই সেকেন্ড একটা ক্লাসে যদি আমরা ইনহেরিট করতে চাই বা ইন্টারফেস করতে যাই, সেটা হচ্ছে আমাদের উত্তরের দিকে শুরু ফার্স্ট ফার্স্ট ক্লাস। তো ইনহেরিট দ্য প্রপার্টি আমরা যখন ইনহেরিট করব, সেটাই হচ্ছে ইনহেরিট করব, আমরা ইনহেরিটটা করব ফার্স্ট ক্লাসকে, সেই প্রপার্টি গুলো পেয়ে যাব। তো এখন আমাদের যেহেতু আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে থিওরিটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমরা যদি কখনো যদি ফার্স্ট ফ্রেন্ড ক্লাসের কোনো মেথড বা কোনো কিছু আমরা চাইল্ড ক্লাসে ব্যবহার করতে চাই, অবশ্যই সেই মেথডটা ওভাররাইড করতে হবে। বুঝতে পেরেছে সবাই? যে এই মেথডটা আমরা ওভাররাইড করতে হবে। দেখুন, আমরা ফার্স্ট ফাংশন, এটা ফার্স্ট ফাংশন, আমরা এটা ব্যবহার করব ফ্রেন্ড ক্লাসের মেথডটা, ঠিক আছে? তো আমাদের যে নিয়ম অনুযায়ী তাকে ওভাররাইড করতে হবে। এখন সেটা আপনি প্রিন্টে আপনার ইচ্ছা মতো সে প্রিন্টে লিখতে পারবেন। ঠিক আছে, বিষয়টা কি আপনারা বুঝতে পেরেছেন? আমি আবার একটু বলি যে ইন্টারফেস হচ্ছে অ্যাবস্ট্রাক্টের 100% কাজ করার জন্য, যখন মানে আদেশ হিসাবে কাজ করে। অ্যাবস্ট্রাক্টের ফুলফিল 100% কাজ করার জন্যই কাজটা করে। তো প্যারেন্ট ক্লাসটি হচ্ছে আমাদের হাইট, যেটা বলা হয় যে সে হুকুম দিবে যেখানে আমাদের কোনো সেখানে অ্যাবস্ট্রাক্ট একটা অ্যাবস্ট্রাক্ট থাকতে পারে, নন অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে। তো এটা হচ্ছে আমাদের নন অ্যাবস্ট্রাক্ট মেথড, ঠিক আছে, নন অ্যাবস্ট্রাক্ট মেথড। তো আমাদের ইন্টারফেসের যে অ্যাবস্ট্রাক্টের যে আমার থিওরি অনুযায়ী আমাদের সেখানে অবশ্যই আমরা যখন চাইল্ড ক্লাসে মেথডটা ব্যবহার করব, অবশ্যই তাকে আমরা ওভাররাইড করতে হবে। ওকে, এখন আসি আমরা হচ্ছে আমরা ফার্স্ট মেথডটা আমরা কল করব। ফার্স্ট ফার্স্ট অবজেক্টটা আমরা অবজেক্টটা আমরা ডিক্লেয়ার করেছি, এবং ফার্স্ট অবজেক্টে আমরা সেই মেথডকে কল করেছি, এবং সেকেন্ড একটা আমরা অবজেক্ট তৈরি করেছিলাম, সেই অবজেক্টটা তৈরি করেছি, এবং সেকেন্ড অবজেক্টকে আমরা মেথডকে কল দিয়েছি। তো দেখুন, একটা মেথড বাট আমরা একটা মেথড দিয়ে বাট আমরা বারবার অনেকগুলা কাজ করেছি। এটাই হচ্ছে আমাদের সব থেকে এই ইন্টারফেসের বা ইমপ্লিমেন্টের সব থেকে বড় সুবিধা। সবাই আশা করি এরকম আমাদের এরকম যখন আমরা ফ্লাটার ডেভেলপ করব, এরকম কিছু প্রবলেম পড়তে পারে যে আমাদের একটা মেথড থাকবে যেখানে আমরা বারবার একটা মেথডকে আমরা বারবার কল করব। তখনই খুব আমাদের অনায়াসে মাথায় এটা এসে পড়বে যে আমরা এই ইমপ্লিমেন্টেশন বা এই ইন্টারফেসটার এই লজিকটা ব্যবহার করে আমরা এই ধরনের প্রবলেমকে আমরা সলভ করতে পারবো। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন বিষয়টা, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি আপনাদের প্র্যাকটিস করেন এবং বারবার ট্রাই করেন, অবশ্যই আশা করি সবাই ভালো কিছু করতে পারবেন, এবং ভালো একটা কেরিয়ার নিয়ে ওয়ার্ল্ড ওয়াইজ আপনি চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবেন। তো আশা করি যদি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।